আমার লাইফে এবার ধরা এটা ২ বার হবে। আমার ঈদটা এরকম গেছে আরকি। তো যাই হোক রোজাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে আমার, অনেক ভালো গেছে। আমার বাচ্চা খুব ভালো ছিল। সংসারের সবকিছুই আলহামদুলিল্লাহ অনেকভাবে মেইনটেইন করতে পারছিলাম ভালোভাবে। তারপরে এটা কিন্তু আমি রোজার ভিডিওটাই শেয়ার করছি। এরপরে কিন্তু আমার কোনো মানে সময়ই হয় নাই সেরকম। আর পরিস্থিতিটা এরকম ছিল যে আমি কিছু শেয়ারই করতে পারিনি আপনাদের সঙ্গে। তো যাই হোক এটা রোজার ভিডিও আমি ইফতারিটা রেডি হয়ে গেছে। এখন দোকানে আমরা টিফিন দিয়ে দিতাম। দিয়ে দিচ্ছি এখানে সাজিয়ে। এখন মূল কাহিনী হচ্ছে যে আমি ঈদের দিনেও ঈদটা ভালোমতো করতে পারিনি। কারণ আমার বাচ্চাটা এত পরিমাণে অসুস্থ ছিল আর ওর জ্বর ছিল প্রায় ১০৪ ডিগ্রি। আর ঈদের দিনেই ওর জ্বর এত পরিমাণে ছিল, তারপরে ওর খিঁচুনিরও প্রবলেম ছিল। এই অসুখটার না আমার নামও নিতে ভয় লাগে। এত ভয় লাগে আমার এটা খিঁচুনির শব্দটা শুনলেই। তারপরে ওকে ডাক্তারের ওখানে নিয়ে যাই, জ্বর কমছিল না। তারপরে ডাক্তার ওষুধ দেয়। ওষুধ খাওয়ার পরেই বাসায় নিয়ে আসি। নিয়ে আসার সাথে, সাথে ৫ মিনিট পরেই ওর কি হয় খিঁচুনিটা ওঠে। আর ওই সময়টা আমার এত অসহায় লাগে আমার বাচ্চাটার যখন খিঁচুনি হয়, এত অসহায় লাগে আমার করার মতো কিচ্ছুই থাকে না। যদি তেমন কিছু করার থাকতো তাহলে মনে হয় আমি ওর জন্য সবকিছু ত্যাগ করে দিতাম। কিন্তু তেমন কিছুই করার থাকে না। আমি শুধু চেয়ে, চেয়ে দেখি ওর মাথায় ঠান্ডা পানি দিচ্ছিলাম। তারপরে এভাবে আরকি ঈদটা পার হয়। খুবই খারাপভাবে গেছিল। যাই হোক এটা খারাপ বলা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষা করেন। আল্লাহ পাকের সব ইচ্ছা।